বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের বলেছিলাম যে আমরা শুরু করব মাধ্যমিক নিয়ে পড়াশোনা। তো আজ সেই দিন, আমরা আজ থেকে শুরু করতে চলেছি মাধ্যমিকের পড়াশোনা। তো আজকের প্রথম আলোচনা বাংলা। তোমরা অনেকেই ভাবতে পারো যে স্যার বাংলাতে কি বোঝাবেন। আজ জাস্ট সেই বিষয়টা বোঝাবো যে আমাদের পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে, কোন দাগে কোন প্রশ্ন আসে, কিভাবে আমাদের পড়াটাকে রেডি করা উচিত এবং সমস্ত সিলেবাসটা আজকে কি আছে সেই বিষয়টা বুঝবো। শুধু তাই নয়, এর সঙ্গে অবশ্যই থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেটা না জানলে অবশ্যই তোমরা পস্তাবে। তার কারণটা কি? তার কারণ আজকে আলোচনাটা এতটাই প্রাসঙ্গিক যে আজকের আলোচনার মধ্যে তোমাদের বুঝিয়ে দেব যে কোন গল্প, কোন কবিতা থেকে এবছরের তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই পরীক্ষাতে প্রশ্ন আসবে, কিভাবে আসবে, কোন জায়গা থেকে কেমন প্রশ্ন আসবে, ডিটেলস আলোচনা কিন্তু এই ভিডিওতে তোমাদের জন্য হতে চলেছে। অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং প্রত্যেকটা বিষয় বুঝে নাও। কিভাবে প্রশ্ন আসবে, প্রশ্ন মডেল কি, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এবং আমাদের কিভাবে পড়াশোনাটা করা উচিত, এইটুকু যদি বুঝে নিয়ে পড়াশোনা করতে পারো তাহলেই কিন্তু তোমরা 100% সফল হবে, এটা নিশ্চিত থাকতে পারো। আমাদের প্রত্যেকেরই হাতে এই মুহূর্তে রয়েছে দুটো বই, একটা কোনি, আরেকটা যথারীতি সাহিত্য সঞ্চয়ন। আমাদের কাছে আর একটা বই নেই, যেটা হলো গ্রামার। কারণ গ্রামারের বইটা কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হয়। তোমরা তোমাদের যে সহায়িকা বই আছে প্রত্যেকটা সহায়িকা বইয়ের পেছন দিকে দেখবে গ্রামারের সেক্টরটা রয়েছে, অথবা এটা তোমাদের পাঠ্য বইয়ের কথা বললাম। আমাদের চ্যানেলে পুরো বাংলা ব্যাকরণ বলে তোমাদের কয়েকটা পার্ট রয়েছে, তার মধ্যে সমাস, কারক, বাচ্য এবং বাক্য প্রত্যেকটা বিষয় আলাদা করে দেওয়া আছে। তোমরা সেগুলো ব্যাকরণের জন্য দেখতে পারো। ওর বাইরে ব্যাকরণে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এটা একদিকে যেমন নিশ্চিত থাকতে পারো। অন্যদিকে আরেকটা বিষয় তোমাদের বলে রাখবো, যে ব্যাকরণের ক্লাসগুলো ওখানে করা রয়েছে, বাক্য, বাচ্য, কারক এবং সমাস, এতটাই ডিটেলস রয়েছে এবং এতটাই সুন্দর বোঝানো রয়েছে, যারা একবার দেখবে তারা কারক, সমাস, বাক্য এবং বাচ্য এই চারটে সেক্টরের কোনো জায়গায় ভুল করবে না। কারণ আমাদের বাংলা ব্যাকরণ থেকে কিন্তু পরীক্ষাতে অনেক মার্কের প্রশ্ন আসে। তো চলো আমরা পরপর প্রত্যেকটা বিষয় জানবো। তার আগে বলি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো না এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। চললাম মূল আলোচনায়। প্রথমেই বলবো আমাদের গল্প কি আছে। আমাদের গল্প আছে জ্ঞানচক্ষু বহুরূপী, পথের দাবি, অদল বদল, নদীর বিদ্রোহ। আমাদের কবিতাকে কি আছে, অসুখী একজন আয়ার ও বেদুরিতে থাকি, আফ্রিকা, অভিষেক, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, প্রলয়ের লাশ। আমাদের প্রবন্ধ রয়েছে বইয়ে দুটো, বাংলা ভাষায় বিজ্ঞান, হারিয়ে যাওয়া কালি কলম। আমাদের নাটক রয়েছে একটা, সিরাজদৌলা। তারপরে রয়েছে যথারীতি আমাদের রচনা এবং আরও একটা উপন্যাস মতি নন্দীর, যেটা হচ্ছে আমাদের কোনি। তো আমরা যদি আমাদের এই সাহিত্য সঞ্চয়ন বই দেখি, এখানে কিন্তু অনেক অংশ রয়েছে। দেখো তোমরা যদি তোমাদের বই দেখো, যে শাবলতলার মাঠ, তিন পাহাড়ের কোলে, বধুয়ার পাখি, অনেক অনেক রয়েছে। সমস্ত কিছু কিন্তু পড়ার দরকার নেই। ঠিক এই যে কটা পাঠ আমি তোমাদের সামনে শেয়ার করলাম, এই কটা পাঠই কিন্তু আমাদের পড়তে হবে এবং তোমরা তোমাদের বইয়ের পাশে দেখবে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, সেইগুলো পাঠই কিন্তু আমাদের পরীক্ষাতে সিলেবাসে রয়েছে। বোঝা গেল? এবার আসবো পরবর্তী আলোচনায়। স্যার আমাদের প্রশ্ন কেমন? আমি একদম অ্যাট ফার্স্ট তোমাদের প্রশ্ন মডেলটা সম্পর্কে পরিচয় করিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের প্রশ্নটা কেমন হয়। তারপরে আমরা প্রত্যেকটা বিষয়ের কোনটা ইম্পর্টেন্ট, কোনটা থেকে কেমন মার্কের প্রশ্ন আসবে সে বিষয় নিয়ে আলোচনা করবো। চলো অ্যাট ফার্স্ট আমরা চলে যাই প্রশ্ন মডেলে। প্রথম প্রশ্ন মডেল আমাদের যেটা থাকবে, আমাদের 1 থেকে 11 মোট 11টা প্রশ্ন হয় বাংলা প্রশ্নে। মাধ্যমিকের বাংলা প্রশ্নে মোট 11টা প্রশ্ন হয়। এক দাগে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন, যেখানে আমাদের 17 মার্ক থাকে। মনে রাখবে এমসিকিউ প্রশ্নে কোনো অথবা দেয় না। বোঝা গেল? এবার এমসিকিউ কোথা থেকে আসে? গল্প, কবিতা, প্রবন্ধ, ব্যাকরণ, এই কটা পাঠ থেকে আসে। মনে রাখবে কোনি থেকে কোনো এমসিকিউ, কোনো শর্ট টাইপের প্রশ্ন কিন্তু দেওয়া হয় না। কথাটা পরিষ্কার শুনে রাখবে, কোনি থেকে কোনো এমসিকিউ, এসএকিউ বা শর্ট টাইপের প্রশ্ন দেওয়া হয় না। শুধুমাত্র 3টে 5 মার্কের প্রশ্ন দেওয়া হয়, 2টো 5 মার্কের প্রশ্ন লিখতে হয়। আমি আরও ডিটেলসেও আলোচনা করছি। নেক্সট এসএকিউ, যেখানে কিন্তু আমাদের এক্সট্রা কোশ্চেন থাকবে। সেখানে কিসের থেকে প্রশ্ন আসবে? এসএকিউতে আমাদের 19 মার্ক থাকে। আমাদের গল্প, কবিতা, প্রবন্ধ, ব্যাকরণ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের এসএকিউ এর প্রশ্ন আসবে এবং আমাদের উত্তর লিখতে হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই যে এমসিকিউ, এসএকিউ বলো, 3 মার্কের প্রশ্ন বলো, 5 মার্কের প্রশ্ন বলো, প্রত্যেকটা বিষয়ের একটা ব্রহ্মাস্ত্র রয়েছে। কি বলো তো? আমি তোমাদের বলছি, এই যে পাঠ্যপুস্তকটা দেখতে পাচ্ছ না, এই বই যে যতবার রিডিং পড়বে, যে যত ভালো করে পড়বে, যে যত খুঁটিয়ে পড়বে, একমাত্র এই বই, কোনো নোটস বই, কোনো কিচ্ছু কিন্তু তার উপরে নয়। এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই অস্ত্রের যে প্রয়োগ যত বেশি করবে, যে মনে করছে যে আমার ওটা পড়া হয়ে গেছে, স্যার আমার জ্ঞানচক্ষু পড়া হয়ে গেছে, স্যার আমার পথের দাবি পড়া হয়ে গেছে, আমি বলছি
একবার না, তুমি 5 বার পড়ো, দেখো সেই জিনিসটাকে তুমি 5 বার শিখবে এবং সমস্ত নতুন নতুন জিনিস তোমার জানতে পারবে। এজন্য বলছি, জানা থাকলেও জিনিসটাকে বারবার জানার চেষ্টা করো, বারবার রিডিং পড়ার চেষ্টা করো, দেখবে পরীক্ষা ভালো হবে, শর্ট কোশ্চেন একটাও ভুল হবে না, এমনকি 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন সমস্ত কিছু তোমরা ভালো লিখতে পারবে। চলো পরবর্তী আলোচনায়। নেক্সট আমাদের যেটা থাকবে 3.1 দাগের প্রশ্নে 3 মার্কের প্রশ্ন গল্প থেকে। এই যে গল্প রয়েছে, এই গল্পগুলো থেকে দুটো 3 মার্কের প্রশ্ন আসবে এবং একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হবে। 3.2 দাগে আমার থাকবে একটা 3 মার্কের প্রশ্ন, যেটা আসবে আমার কবিতা থেকে, দুটো আসবে প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 দাগে আমাদের গল্প থেকে দুটো প্রশ্ন আসবে 5 মার্কের, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। 5 দাগে আবার কবিতা থেকে দুটো 5 মার্কের প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। 6 দাগে প্রবন্ধ থেকে 5 মার্কের প্রশ্ন আসবে দুটো। আমাদের কটা প্রবন্ধ আছে? দুটো। বাংলা ভাষায় বিজ্ঞান, হারিয়ে যাওয়া কালিকলম। এই বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটা আসবে, হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটা প্রশ্ন আসবে। বোঝা গেল? তার থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। নেক্সট নাটক, সিরাজদৌল্লা নাটক রয়েছে আমাদের, ওই নাটক থেকে একইভাবে আমাদের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 মার্ক। কোনি থেকে এই যে উপন্যাস যেটা তোমাদের বললাম, 3টে 5 মার্কের প্রশ্ন আসবে, দুটো 5 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। বঙ্গানুবাদ তোমাকে লং টার্ম প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন বইয়ে, বিভিন্ন টেস্ট পেপারে, এইসব জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে, কারণ বঙ্গানুবাদ প্র্যাকটিস ছাড়া সম্ভব নয়। এটা প্র্যাকটিস করতে হবে এবং এটার উত্তর করতে হবে। একটা কথা বলে রাখি, বছরের যে সময়টুকু হাতে আছে এই সময়টুকু খুব ভালোভাবে প্র্যাকটিস করো, সাফল্য আসবেই। ফাঁকি মারার চেষ্টা করো না, বিফলে যাবে। এই হলো পরিষ্কার কথা। নেক্সট সংলাপ ও প্রতিবেদন শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। রচনা মোস্ট ইম্পর্টেন্ট, 10 মার্ক। এই রচনার জন্য আমি তোমাদের সাজেশনটা আজই শেয়ার করছি, কারণ এগুলো রেডি করে ফেলা উচিত। এখানে একটু বেশিই রয়েছে। কি কি রয়েছে? 5টা বলেছি। প্রথমটা বিজ্ঞান ও কুসংস্কার, দ্বিতীয়টা বাংলার উৎসব, তৃতীয়টা বাংলা ঋতু বৈচিত্র্য, 4 নম্বর তোমার প্রিয় কবি, 5 নম্বর খেলাধুলার প্রয়োজনীয়তা। আমি মনে করি যে এই 5টা অবশ্যই কিন্তু তোমার রেডি করা উচিত। এই গেল আমাদের কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ আমাদের কোন দাগে কি প্রশ্ন আসবে। তাহলে কি বুঝলাম? আমাদের গল্প থেকে একটা 3 মার্কের প্রশ্ন আসবে, গল্প থেকে একটা 5 মার্কের প্রশ্ন আসবে, আচ্ছা কবিতা থেকে একটা 3 মার্কের প্রশ্ন আসবে, একটা 5 মার্কের প্রশ্ন আসবে, নাটক থেকে একটা 4 মার্কের প্রশ্ন আসবে, সংলাপ লিখতে হবে অথবা প্রতিবেদন লিখতে হবে 5 মার্কের, একটা রচনা লিখতে হবে 10 মার্কের, প্রবন্ধ থেকে একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হবে। আর রইল কি? আর রইল কোনি। কোনিটা এখানে লেখা হয়নি, আমি একটু লিখে দিই। আর একটা রইল কি? কোনি। কোনি থেকেও তাই 5 মার্কের দুটো প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 10 মার্ক। এই হলো আমাদের মূল মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোথা থেকে কোন প্রশ্ন আসবে। এবার আমরা আসবো স্যার কোন প্যাটার্নে পড়বো, কোন সিস্টেমে পড়বো সেটা বলি। তো প্রথমেই তোমাদের 1 নম্বর সিস্টেম কিন্তু আমি বলে দিয়েছি। কি সেই সিস্টেম? না এইটা, অর্থাৎ বারবার পড়ো, একাধিকবার পড়ো, যতবার খুশি ততবার পড়ো, সময় পেলেই পড়ো, তাহলেই দেখবে রেজাল্ট ভালো হবে। ওকে, নেক্সট এবার আসবো আমরা পরবর্তী আলোচনায়। পরবর্তী আলোচনাটা কি? স্যার এবার কোথা থেকে কেমন প্রশ্ন আসতে চলেছে। বোঝা গেল? অর্থাৎ একটু ইম্পর্টেন্সি, অর্থাৎ কি বিষয়ের গুরুত্বটা বেশি রয়েছে সেটা বলি। প্রথম বলি, তোমাদের যারা, আবারও বলছি, 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলাতে কি বললাম? গল্প থেকে 5 মার্কের একটা প্রশ্ন আসবে, 3 মার্কের একটা প্রশ্ন আসবে। আর শর্টের জন্য কিন্তু বারবার বলছি, যে যত ভালো পড়বে, যে যতবার পড়বে সে শর্ট ভালো তত পড়বে, তত লিখতে পারবে, তত সঠিক হবে। এত ঘুরিয়ে শর্ট কোশ্চেন হতে পারে, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে বুঝতে পারবে। অর্থাৎ ভালো করে পড়ার চেষ্টা করো, বুঝে পড়ার চেষ্টা করো, এটাই কিন্তু তোমাদের বলে যাচ্ছি প্রথম থেকে। তো যাই হোক, জ্ঞানচক্ষু গল্প থেকে এবছর 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, 3 মার্কের প্রশ্ন আসবে না। বহুরূপী গল্প থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, 5 মার্কের প্রশ্ন আসবে না। পথের দাবি থেকে এবছর 5 এবং 3 কোনো প্রশ্নই আসার সম্ভাবনা নেই এবং আশা করি পরীক্ষাতেও আসবে না। তোমরা পথের দাবিটাকে শর্টের জন্য খুব ভালো করে রেডি করো। অদল বদল থেকে এবছর 5 এবং 3 দুটো ইম্পর্টেন্ট। নদীর বিদ্রোহ থেকে এবছর 5 এবং 3 দুটো ইম্পর্টেন্ট। তাহলে বিষয়টা কি বললাম, সাজেশনটা কিভাবে দিচ্ছি আমরা তোমাদের? জ্ঞানচক্ষু থেকে অবশ্যই 5 মার্কের প্রশ্ন রেডি করবে, বহুরূপী থেকে 3 মার্কের প্রশ্ন রেডি করবে, এবং অদল বদল এবং নদীর বিদ্রোহ এই দুটো চ্যাপ্টারকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীরা পড়বে। কারণ এই দুটো গল্প এমনই একটা দুটো গল্প, যে দুটো গল্পের প্রশ্ন পড়লে তোমরা 5 মার্ক এবং 3 মার্ক দুটোই কিন্তু পরীক্ষায় কমন পাবে। অর্থাৎ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গল্প মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য কোনটা? একটা হলো অদল বদল, আর একটা হলো নদীর বিদ্রোহ। বোঝা গেল তোমাদের কি বললাম? একদম কথা তো কথা। আজ বলছি, আজ থেকেই শুরু করো, একাধিকবার পড়ো। আর অন্যান্যগুলোও কিন্তু আমরা পড়বো, শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই পড়বো,
এবং জ্ঞানচক্ষু এবং বহুরূপী অবশ্যই জ্ঞানচক্ষু 5 মার্কের জন্য এবং বহুরূপী 3 মার্কের জন্য প্র্যাকটিস করব। ওকে, নেক্সট এবার কবিতা থেকে আসি। কবিতাতে কি হয়, কবিতাতেও ঠিক একইভাবে বললে আমাদের 3 মার্কের প্রশ্ন একটা লিখতে হবে, 5 মার্কের প্রশ্ন একটা লিখতে হবে। 5 মার্কের জন্য দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। 3 মার্কের জন্য দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। এবার আসো, অসুখী একজন কবিতা, যেখান থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা। আয়েরও বেঁধে থাকি, যেখান থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা। আফ্রিকা থেকে 5 এবং 3 দুটো মার্কেরই প্রশ্ন আসার সম্ভাবনা। অভিষেক থেকেও তাই 5 এবং 3 দুটো প্রশ্ন আসার সম্ভাবনা। সিন্ধু তীরে থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 5 এবং 3 দুটো পার্টেরই প্রশ্ন আসার সম্ভাবনা। প্রলোল্লাস থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা। এবার আসা যাক মূল ইম্পর্টেন্টের জন্য তোমাদের কি আর বলবো, যেটা বললাম কবিতা মানে আমার যে খুব কাছের ঘনিষ্ঠ যেসব ছাত্রছাত্রী আছে বা স্কুলের যে ছাত্রছাত্রী আছে তাদের আমি একটাই সাজেশন দিই, সেটা হচ্ছে কবিতা মুখস্থ করে ফেলো। একদম বাচ্চারা যেমন ছোটবেলায় ছড়া মুখস্থ করে ঠিক সেরকম করে কবিতা মুখস্থ করে ফেলো। যা এমনকি আমি অভিষেক কবিতা পর্যন্ত আমি আমার ছাত্রদের মুখস্থ করাই, এটুকু বলতে পারি। তো তোমাদের যেটা আমি বলবো যে চেষ্টা করো এই কবিতাগুলো মুখস্থ করে ফেলার। কেন বললাম? কারণ মুখস্থ করাটা এতটাই একটা বড় ওষুধ যে এখান থেকে যে শর্ট কোশ্চেন আসবে তুমি সেটাও লিখতে পারবে। 3 মার্কের প্রশ্ন আসলে অটোমেটিক সেই কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা করলে তার উত্তর লিখে দেওয়া সম্ভব। 5 মার্কের প্রশ্ন আসলেও তোমার উত্তর লিখে দেওয়া সম্ভব। যদি পারো চেষ্টা করবে, হয়তো বা ভালো লাগবে। একটা কবিতা মুখস্থ করে দেখো, খুব মজা লাগে কবিতা মুখস্থ করে। বেশ, পরের বিষয়ে আসা যাক। অসুখী একজন, যেখান থেকে যেটা বললাম আমি, তো স্বাভাবিকভাবে এই কটা কবিতার মধ্যে তাহলে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কোনগুলোকে পড়তে হবে? প্রথম কথা, সবকটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ কোনোটাকে অবহেলা করলে শর্ট কোশ্চেন কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। তার মধ্যে 5 ও 3 মার্কের প্রশ্নের জন্য অবশ্যই আমি বলবো আফ্রিকা, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টে কবিতার ওপর সব থেকে বেশি জোর দিতে। তবে অবশ্যই 5 মার্কের জন্য অসুখী একজন, 3 মার্কের জন্য আয়ারও বেঁধে বেঁধে থাকি, প্রয়োল্লাস 5 মার্কের জন্য প্র্যাকটিস করবে। এগুলো এখনকার কাজ, এখন থেকে এই কাজগুলো শুরু করো, এখন থেকে এই কাজগুলো বুঝে নাও। আমি যেভাবে বলছি আশা করি তোমাদের কেউ বলবে না। শুধুমাত্র সাজেশন দিলেই হবে না, শুধুমাত্র প্রশ্ন বললেই হবে না। প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করো, প্রশ্নগুলোকে বোঝার চেষ্টা করো, কোথা দিয়ে প্রশ্ন আসবে সেটা জানার চেষ্টা করো। বোঝা গেল কি বললাম? নেক্সট পরের বিষয় আসা যাক, প্রবন্ধ। ভেরি গুড। প্রবন্ধর ক্ষেত্রে আমাদের দুটো প্রবন্ধ আছে, বাংলা ভাষায় বিজ্ঞান হারিয়ে যাওয়ার কালিকলম। এবার কি হলো পরীক্ষাতে, 2024 সালের পরীক্ষাতে কি মজাটা হলো, একটা প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন চলে এসছে। তার মানে প্রশ্ন যে ওরকমভাবে করবে না তার কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, আমাদের যেটা ডিউটি আমাদের সেটা করতে হবে। আমরা কি করব, বাংলা ভাষায় বিজ্ঞানের জন্য একটা প্রশ্ন এবং হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। আমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা চেষ্টা করব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই রেডি করা। তবে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি বলবো, দেখো প্রবন্ধের কিছু কিছু অংশ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলমের যদি তুমি দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কিছু কিছু পার্ট আছে যে পার্টগুলো থেকে প্রশ্ন আসে। আমি বলি কি, ওই পার্টগুলো না নিজে থেকে তৈরি করে লেখা যায় না। নিউটনের সূত্রের মতো পার্ট, একদম বইয়ে যা আছে সেই পার্টটুকুই হুবহু তোমাকে লিখতে হয়, তাহলেই নম্বর ভালো পাওয়া যায়। বোঝা গেল আমি কি বোঝাতে চাইলাম? তোমরা ওইটা করার চেষ্টা করো। প্রবন্ধের যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে আমি বলে দেবো, প্রশ্ন বলে দেবো কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট আছে, সেই পার্টগুলোকে একদম হুবহু মনে রাখার চেষ্টা করো, মুখস্থ করে ফেলার চেষ্টা করো। কি বলবো, বারবার পড়তে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। আরেকটা কথা, প্রবন্ধ থেকে শর্ট কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে আসে, অর্থাৎ আমাকে ভালো ডিপলি পড়তেই হবে, নাহলে কিন্তু মহাবিপদ। বুঝতে পারছো কি বলতে চাইছি? চলো পরবর্তী স্টেপ। নেক্সট, নাটক সিরাজদৌল্লা। খুব ভালো করে নাটকটা পড়ার চেষ্টা করো, প্রথম থেকে পড়ার চেষ্টা করো, বুঝে পড়ার চেষ্টা করো। নাটকের 3খানা স্টেপ আছে, সেই স্টেপগুলোকে বুঝতে হবে। তো যাই হোক, আমরা পরবর্তীতে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ডিটেলস আলোচনা করবো। জ্ঞানচক্ষু বহুরূপী প্রত্যেকটা জায়গা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কেমন আসতে পারে, এগুলো তোমাদের দেবো। প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, অবশ্যই তুলে ধরবো। কিন্তু তার আগে এই যে বেসিক আলোচনাটা, এই আলোচনাটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই প্রয়োজন আছে কি না অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট, সংলাপ এবং প্রতিবেদন, দুটো পার্ট আছে। সংলাপ কি, আমরা এই যে একে অপরের সঙ্গে কথা বলি, কি তুই কেমন আছিস, আমি কেমন আছি, এই জায়গাটা এরকম হচ্ছে, এটাকে সংলাপ বলে। আর প্রতিবেদন কি, একদম সহজ কথায় ইংরেজিতে যেটা আমাদের পরীক্ষাতে আসে রিপোর্ট রাইটিং, সেটাকে বলা হয় বাংলাতে প্রতিবেদন। তো তুমি সংলাপ প্র্যাকটিস করবে বা প্রতিবেদন প্র্যাকটিস করবে, আমি বলবো দুটোই ভালো করে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষার হলে প্রশ্ন বুঝে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে কোনটা লিখতে হবে। কি তাই তো? আমি আগে থেকেই বলে দেবো যে আমি এটা করবো না, সেটা কিন্তু করা ঠিক না। তোমাকে দুটোই প্র্যাকটিস করতে হবে, তারপরে তোমার যেটা ভালো লাগে তুমি তার উপরে আকর্ষিত হও, এটাই সিস্টেম। নেক্সট, তারপরে আমাদের যে পার্টটা থাকে সেটা হচ্ছে রচনা। তোমাদের বলে রাখি একটা কথা, আমাদের চ্যানেলে এই যে গল্প যে কটা বিষয় দেখছো, প্রত্যেকটা গল্পের অক্ষরভিত্তিক ব্যাখ্যা, মানে প্রত্যেকটা অক্ষর ধরে ধরে পড়ানো রয়েছে। যতগুলো কবিতা দেখছো প্রত্যেকটা কবিতা ব্যাখ্যা করা রয়েছে, প্রবন্ধ ব্যাখ্যা করা রয়েছে, প্রত্যেকটা এই যে রচনা ফুল নোটস কমপ্লিট করা রয়েছে, ব্যাকরণ প্রত্যেকটা সেক্টর আলাদা করা রয়েছে। শুধু যাও চ্যানেল প্লেলিস্টে, সেখানে গিয়ে দেখে নাও বিষয়গুলো, এটুকু বলবো।
আর এই হলো আমাদের আভ্যন্তরীণ আলোচনা, আভ্যন্তরীণ পর্যালোচনা, একটা সিলেবাস, একটা সাজেশন, একটা ইম্পর্টেন্স তথ্য, কী কী পড়তে হবে তার আলোচনা। ভালো লাগলে লাইক করো, চ্যানেলের সঙ্গে থাকো। যা পাবে অপূরণীয় জিনিস, যা পূরণ করতে পারবে না এই চ্যানেল থেকে যেটা পাবে, গল্প নয় বাস্তব জিনিস পাবে, শিখতে পারবে। ধন্যবাদ।